আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজ কথা বলবো দুটি সাপের একই বিষ। কথা বলার কারণ হলো ফ্যাসিস্ট হাসিনার আমলে যে জায়গাগুলির মধ্যে চাঁদা তোলা হইতো সেই সমস্ত জায়গা এখন বিএনপি দখল করে নিছে। কোনো একটা জায়গায় পাবেন না যে অন্য কোনো রাজনৈতিক দল চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে। দেখেন, আমরা বাংলাদেশি মানুষেরা ভালো মানুষের কদর দিতে জানি না, আমরা সম্মানও করতে পারি না। এশিয়া মহাদেশের মধ্যে ১০০ প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে যিনি একজন বাংলাদেশি, আর সেই ব্যক্তিটা হইল নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এই মুহূর্তে আমরা বাংলাদেশিরা আনন্দিত হওয়া প্রয়োজন ছিল, তাকে সম্মান জানানোর প্রয়োজন ছিল। তা না করে বিএনপির একজন নেতা আছে ফজলুর রহমান, উনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। এখন উনি একটা টকশোর মধ্যে ডক্টর ইউনূস স্যারকে উনি পাগল বলে আখ্যায়িত করছে। তা এখন চিন্তা করেন আমরা কোন জায়গায় বাস করতেছি, যেখানে পুরো বিশ্ব তাকে সম্মান করে, এখানে আমার ওই ফজলুর উনি তারে পাগল বইলা চালাই দিতেছে। আবার উনি কথাও বলছে যে তাকে নাকি পাবনা মেন্টাল হসপিটাল নিতে হবে। আরে ভাই ফজলুর, আপনি আগে মেন্টাল দেখান, আপনার দেখেন মাথা ঠিক আছে কিনা। আপনি নির্বাচন করতে করতে আপনারা তো পুরা মুখে ফেনা উঠাই ফেলাইছেন। আপনারা এই 17 বছর খাইতে পারেন নাই, এখন আপনাদের প্যাডের মধ্যে একেবারে পাথর বাইন্ধে রয়েছেন 17 বছর। এখন যখন এই সুযোগ করে দিছে এই জুলাই অভ্যুত্থানে সাধারণ জনগণ এবং ছাত্র জনতা 2000 যারা শহীদ হয়েছে, তারা ওই রক্তের উপর দিয়ে আপনাদের এই বড় বড় নেতা যারা ছিলেন তারা সবাই জেলে ছিলেন, তাদেরকে ওই এখন বাহিরে বের করা হয়েছে। এখন আপনাদের মানে আপনারা এখন কি কইবেন, নিজেরাদের কি মনে করেন আপনারা নিজেরাও তা বুঝতেছেন না। আসলে আমরা বাংলাদেশি জনগণরা ভালো না, কারণ আমরা ভালো মানুষের কদর করি না। আমরা কদর করি আপনার সন্ত্রাস চাঁদাবাজ, যারা আপনার ওই সন্ত্রাসী চাঁদাবাজি করে তাদেরকে আমরা খুব সম্মান করি, সম্মানের চোখে দেখি। সামনে আসলেই হ্যাঁ স্যার, জি স্যার, হুজুর হুজুর করি, ঠিক আছে। তবে আমি ব্যক্তিগতভাবে তা করি না, কারণ আপনার 2020 সালে যখন ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগ সরকারের যখন যৌবনকাল ছিল, তখন আমার ফেসবুক ইউটিউব ঘেঁটে দেখেন, সেখানে আমার বক্তব্য আছে। সেখানে আমি বক্তব্য বলেছিলাম যে আমরা এই গণ অধিকার পরিষদের রাজনীতিতে জড়িত হওয়ার কারণ হইল এই ফ্যাসিস্ট হাসিনার উৎখাত করার জন্য, এবং সেটা এই জুলাই আগস্টে সেই কাজই হয়েছে এবং তারা উৎখাত হয়েছে ইনশাল্লাহ। আমি অনেক সময় দেখেছি যে বিএনপির অনেক বড় বড় নেতাদের সাথেও আমার কথা হয়েছে, তারা কিন্তু ওই যে আন্দোলনের সময় তারা বাসার মধ্যে ঘুমাইছে, ঠিক আছে। এদের ডাক পড়ছে নয়াপল্টনে, কিন্তু এরা বাসায় ঘুমায়, এরা যায় নাই। আর এখন যে তারা বড় বড় কথা বলতেছে, এখন ওই যে পিচ্ছি পোলাপান যেগুলি নাক ধরে চাপ দিলে দুধ বেড়ে, এরাও নাকি বিএনপির এক একজন নেতা। এখানে একটা চিন্তার বিষয় আছে। বিষয় হলো এই যে এই যে জুলাই গণ অভ্যুত্থান হইল, এই অভ্যুত্থানের যারা সামনের সারিতে ছিল তাদের অবস্থা ভবিষ্যতে কি হবে। কারণ এই ফ্যাসিস্ট হাসিনা, তাও তো এই যে আমরা কথা বলতে পারছি, মাঝে মাঝে আমরা কথা বলছি, কিন্তু তারা তো এই কথাও বলতে দিবে না। যারা এই যে আগস্টের আগে জুলাই যারা আপনার সামনের সারিতে ছিল, তাদের তো এই বিএনপি সরকার যদি ক্ষমতায় কোনোভাবে আসে তাদের অস্তিত্ব রাখবে না। একবারে তাদের ধরে আইনে আইনা তারপরে তাদের একবারে গলার মধ্যে ছুরি লাগায়, নাহলে ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে মারবে। কারণ দেখেন, তারা সংস্কারের পক্ষে নাই। কারণ সংস্কার করলে এই যে ফ্যাসিস্ট হাসিনা যেসব প্রশাসনের লোকজন বসাই গেছে, এই প্রশাসন কিন্তু এখন এই যে বিএনপির সহযোগিতা করা শুরু করে দিছে। আপনারা কিন্তু এই জিনিসটা হয়তো কেউ বুঝতেছে, কেউ বুঝতেছে না। কারণ এই বিএনপিও কখনো জনগণের ভালো চায় নাই, আর আওয়ামী লীগও চায় নাই। অতএব এরা হইল ওই দুইটা সাপের এক বিষ, এরকমই। কারণ তারা কখনো জনগণের ভালো চায় না, তারা চায় শুধু নিজেদের পেট ভরতে, ঠিক আছে। আর সাধারণ জনগণ তারা মরবে। এজন্য আমি বাংলাদেশের সমস্ত জনগণকে, রাজনৈতিক দলের মধ্যে যারা আছে, ছোট হোক বড় হোক, যারা রাজনৈতিক দলের যারা মানে আপনার খাতায় এন্ট্রিভুক্ত যারা আছে তাদের ছাড়া, কারণ রাজনৈতিক দলে যারা আছে তারা ওই যার রাজনীতির নেতার জন্য কথা বলবে, যার দলের কথা বলবে,
সে যতই অপরাধ করুক, ওই স্লোগান একটাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, যারা জনগণের কাতারে আছে, তাদের বলছি, আপনারা সবাই একত্রিত হয়ে এই ডক্টর ইউনূস সরকারকে আরও কিছুদিন সময় রাখার জন্য চেষ্টা করুন। চেষ্টা করি আমরা সবাই মিলে। আমি প্রবাস আসি, প্রবাস থেকে আমি কথা বলি, আপনারা বাংলাদেশ থেকে কথা বলেন। কারণ এই ইউনূস সরকার থাকতে আপনার বাংলাদেশের জন্য যেই সুফল বয়ে আনবে, তা বিএনপি, আওয়ামী লীগ, অন্য কোনো দলও হইলেও পারবে কিনা আমার জানা নাই। কারণ ভালো মানুষ বাংলাদেশের মধ্যে আমি দেখি, এই যে ডক্টর ইউনূস ছাড়া আর কোনো লোক আছে আমি আমার মনে হয় না। এই বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে ক্ষমতায় বৈশা মানে আপনার দেশের জন্য কাজ করবে, এরকম কোনো রাষ্ট্রপ্রধান আমি দেখি না। ওই মনে করেন যে বিএনপির যে তারেক জিয়া আসবে, সেও আইসা তার দলের যেই পেটুয়া বাহিনী আছে, তারা যাতে ভালোভাবে খাইতে পারে, চলতে পারে, তাদের পেট যাতে ভরতে পারে, টাকার যাতে বস্তা বানাইতে পারে, দেশে এর বাহিরে যাতে ছেলে পেলে লেখাপড়া করাইতে পারে, ওই সেকেন্ড হোম যাতে করতে পারে, তারা এই ব্যবস্থাই করবে। কারণ বিগতে 2001 থেকে 2006 পর্যন্ত আমরা তো তাদের আমলও দেখছি। দেখার পরে আমাদের তো অভিজ্ঞতা আছে। তারপরে 15 বছর শেখ হাসিনা তো চালাইছে, কীভাবে চালাইছে তো আমরা দেখছি। অতএব এই 5 বছর চালাক না ইউনূস সরকার, 5 বছর চালাক। কারণ রাজনৈতিক নেতা যারা আছে তাদেরকে আর বিশ্বাস করি না। কারণ এরা পোল্টি নিতে 1 সেকেন্ড সময় নেয় না। যে কোনো মুহূর্তে তার নিজের স্বার্থের জন্য পোল্টি নিয়ে নেবে, যে কোনো মুহূর্তে পোল্টি নিয়ে নেবে। এই জন্যে জনগণকে সজাগ থাকতে হবে, জনগণকে সজাগ থাকতে হবে। অনেকে বলে যে ডক্টর ইউনূস সরকার তো গণতান্ত্রিক সরকার না, কিন্তু আমি বলি সে জনগণের সরকার। কিভাবে? ভোট হয় না, সে ভোট ছাড়া। কিন্তু সাধারণ জনগণ, ছাত্র জনতা এই ফেসিস্ট হাসিনারে সরাইয়া তারপরে এই যে ক্ষমতায় তারে বসাইছে, সাধারণ জনগণই তারে বসাইছে। কোনো রাজনৈতিক নেতা এসে তারে বসায় নাই, ঠিক আছে? সাধারণ জনগণই বসাইছে। ডক্টর ইউনূস সরকার কিছু খারাপ কাজও করতেছে। সেটা হলো এই, যেমন বিএনপির বড় বড় আপনার দাগি আসামি যেগুলি আছে তাদেরকে জেল থেকে বের করে, যেমন একটা উদাহরণ নারায়ণগঞ্জের জাকির খান, তাকে বের করে দিছে। সে একটা সন্ত্রাস, চাঁদাবাজ, তার বিরুদ্ধে মামলা আছে, মার্ডারের মামলা আছে, বিভিন্ন রকমের। তার ওই যে আপনার টানবাজার, যে নারায়ণগঞ্জের টানবাজার যে পতিতলায়, এই পতিতলাটা তার ছিল, সেটা নাই এখন। কারণ সেটাকে ওই যে আওয়ামী লীগের আমলে শামীম ওসমান উঠাই দিছিল, ঠিক আছে? এই ধরনের লোককেও এই সরকার ছেড়ে দিছে। এটা খুব খারাপ কাজ। তাই ডক্টর ইউনূস স্যার, আপনার প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, যদি এরকম বড় বড় কোনো আসামি, দাগি আসামি ছাড়তে হয়, তাদের খোঁজখবর আগে নেবেন, তারপরে তারা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসবে এবং ছাড়তে যদি হয় তাকে ছাড়বেন। কিন্তু এরকম সন্ত্রাস তাদেরকে ছাড়া আমার মনে হয় না প্রয়োজন। আর এতে আপনারই ক্ষতি হবে এবং দেশের ক্ষতি হবে, দেশের জনগণের ক্ষতি হবে। কারণ এই জাকির খানের ব্যাপারে সবাই জানে, নারায়ণগঞ্জের প্রত্যেকটা মানুষ জানে যে উনি কতটুকু ভালো লোক, সবাই জানে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমার কথাগুলি শুনে যদি কারো খারাপ লাগে বা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দয়া করে কষ্ট নেবেন না। আসলে বাস্তব কথা যেটা, সেটাই আমি বলছি। আমার থেকে আমি বলছি, এটা কারো কথা না, আমার মন থেকে আমার যেটা মনে হয়েছে, যেটা রাইট, আমি সেটাই বলছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।